হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বর্তমানে ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামে এই ধরনের 8K, 16K, 32K ফটোগুলো খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে। এই ধরনের ফটোগুলো কিভাবে এডিট করতে হয় সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে এই ধরনের ফটোগুলো খুব সহজেই কীভাবে তৈরি করতে হয় সেটা শিখে যাবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকেন তাহলে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন। বন্ধুরা, এই ধরনের ফটোগুলো এডিট করার জন্য আমরা প্রথমে চলে যাব যে কোনো একটি ব্রাউজারে। তো আমি এক্ষেত্রে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। বন্ধুরা, ক্রোম ব্রাউজারে এসে আমরা এখানে সার্চ করে দিব কোরিয়া এআই। তো আমি এখানে লিখে দিচ্ছি KREA কোরিয়া এআই। কোরিয়া এআই লিখে আমরা এখানে সার্চ করে দেবো। এখানে সার্চ করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে এরকম একটি ওয়েবসাইট চলে এসেছে। আমরা এই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করে দিব। বন্ধুরা, এখানে ক্লিক করার পর এরপর আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি আপসেলার অ্যান্ড ইনহ্যান্স। আমরা এই অপশনটিতে একটি ক্লিক করব। তো বন্ধুরা, এখানে ক্লিক করার পর আমাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। বন্ধুরা, এরপর আপনাদের এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করতে বলতে পারে। তো আপনারা খুব সহজে একটি অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনারা সাইন ইন উইথ গুগলে ক্লিক করে যে কোনো একটি জিমেল দিয়ে দিবেন, তাহলে আপনাদের একটি অ্যাকাউন্ট এখানে তৈরি হয়ে যাবে। এরপর আমরা এখানে শুরুতে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, মানে এখানে আমাদের ফটোটা আপলোড করতে হবে। তার জন্য আমরা এই জায়গায় একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের গ্যালারিটি ওপেন হবে। এরপর আমাদের গ্যালারি থেকে আমরা নর্মাল একটি ফটো সিলেক্ট করে দিব। তো আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে এই ফটোটি সিলেক্ট করে দিচ্ছি, নর্মাল একটি ফটো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের ফটোটি এখানে আপলোড হতে শুরু করে দিয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি এখানে চলে এসেছে। এরপর আমাদের এখানে প্রোমোটটি এআই লিখে দিয়েছে, আমাদের আর প্রোমোট লেখা লাগবে না। তারপর আমরা এখানে একটু উপরের দিকে স্ক্রল ডাউন করে চলে যাব। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন 2x, 4x, 8x, 16x, মানে এখান থেকে আপনারা যেটা সিলেক্ট করবেন সেই কোয়ালিটিভাবে আপনাদের ফটোটা সেভ হবে বা এআই তৈরি করে দিবে। তো আমরা এখান থেকে 16টা সিলেক্ট করে দিচ্ছি, 16x সিলেক্ট করে দিচ্ছি। এরপর এখান থেকে আমাদের যে সাইজটা নর্মালই থাকবে, আমরা এটা সাইজ চেঞ্জ করবো না। এরপর আমাদের এই দুইটাকে আমাদের 100% করে দিব, ফুল করে দিব। দুটোটা আমরা 100% করে দিব। এরপর আমরা নিচের থেকে এই ইনহ্যান্স অপশন দেখতে পাচ্ছি, আমরা এখানে একটি ক্লিক করে দিব। বন্ধুরা, এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের ফটোটি ইনহ্যান্স করতে শুরু করে দিবে। তো বন্ধুরা, এটা যেহেতু এআইয়ের কাজ তার জন্য আমাদের এখানে একটু সময় নেবে, তার জন্য আমরা একটু কিছু সময় এখানে ওয়েট করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের নিচে আমাদের ফটোটা 16কে তৈরি করে দিয়েছে। এরপর আমরা কি করব, এই নিচে আমাদের ফটোর উপর একটি ক্লিক করব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের ফটোটা এখানে খুবই চমৎকারভাবে তৈরি করে দিয়েছে এআই। তো বন্ধুরা, এভাবে আপনারা খুব সহজেই এআই দিয়ে 4K, 16K ফটোগুলো এডিট করতে পারেন। তো বন্ধুরা, এরপর আপনারা যদি এই ফটোটা 32Kতে সেভ করতে চান বা 32 কোয়ালিটিতে তৈরি করতে চান, তার জন্য আপনারা কী করবেন, এই ফটোটাকে সেভ করে নেবেন গ্যালারিতে। উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন রয়েছে, আপনারা এখানে একটি ক্লিক করে দিবেন। এরপর ডাউনলোডে ক্লিক করে দিবেন, তাহলে আপনারা এই ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ফটোটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে গেলে আপনার নিচের থেকে কোনারে দেখতে পাচ্ছেন প্লাস অপশন রয়েছে, আপনার এই প্লাস অপশনে একটি ক্লিক করে দিবেন। এরপর এইমাত্র আমরা যে ফটোটা সেভ করলাম সেই ফটোটা এখান থেকে আবারও সিলেক্ট করে দিব। এরপর ডানে ক্লিক করে দিব। আমাদের ফটোটা উপরে দেখতে পাচ্ছি আপলোড হচ্ছে, ফটোটা আপলোড হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এরপর এখান থেকে 16কে সিলেক্ট করে দিব। এরপর এখান থেকে এই দুইটাকে 100% করে দিয়ে আবার ইনহ্যান্সে একটি ক্লিক করে দিব। এরপর আমরা কিছু সময় এখানে ওয়েট করব, তাহলে আমাদের এই ফটোটা 32Kতে সেভ হবে। তো 32 কোয়ালিটিটা কত সুন্দর দেখে সেটা আপনারা দেখতেই পারবেন, একটু ওয়েট করেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের ফটোটা 32Kতে সেভ হয়ে গেছে বা 32K তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন 32Kটা খুবই চমৎকার লেভেলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা তৈরি হয়ে গেছে, অসাধারণ, খুবই অসাধারণ বলতে গেলে। তো বন্ধুরা, এরপর আপনার উপরে থেকে এই যে ডাউনলোড অপশন পাবেন, এখানে ক্লিক করে আপনারা এই ফটোটা গ্যালারিতে সেভ করে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।